Hello everyone, how to make lotus very easy। তো প্রথমে আমরা ড্রয়িংটা করে নিয়েছিলাম। তো তারপরে আমরা অয়েল প্যাস্টেল নেব, পিঙ্ক কালার, রেড কালার আর হোয়াইট কালার, এই তিনটে কালার নিয়ে ফার্স্ট লোটাসের এই যে আমরা একটা পাপড়ি, মেন পাপড়িটা করছি, সেই পাপড়িটা আমরা পিঙ্ক কালার চাপিয়েছিলাম, তারপর রেড কালার দিয়ে তার শ্যাডো দিচ্ছি, উপরে তার লাইট টোনটা দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। এইটা করে নেওয়ার পর ভালো করে মিশ্রণ করে নিয়েছি। তো ফার্স্ট যে লোটাসটা ছিল, লোটাসটার মেন পাপড়িটা করে নিয়েছি। তারপরে ধীরে ধীরে এই রকম দুপার থেকে আমরা যেই পাপড়িগুলো ছিল প্রত্যেকটা পাপড়ি পিঙ্ক কালার দিয়েছি। পিঙ্ক কালার দেওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে উপরের অংশটুকু, অর্থাৎ যে অংশটুকু আমরা লাইট রাখবো সেই জায়গাগুলো একটু ফাঁকা রাখবো, কারণ ওখানে সাদা দিয়ে আরও লাইট করতে হবে। এবং অপর প্রান্তে যেই জায়গাগুলো আমরা ডার্ক করব সেই জায়গাগুলো আমরা রেড কালার করব, তার জন্য একটু ফাঁকা রাখতে হবে। তো এই করে আমরা ফাঁকা অংশগুলো রেড কালার চাপিয়েছি, উপরে যেই জায়গাগুলো আমরা লাইট করব সেই জায়গাটা হোয়াইট কালার চাপিয়েছি, পিঙ্ক কালার এইভাবে আমরা আগে একটু একটু করে চাপিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই। এই করে প্রত্যেকটা পাপড়ি আমরা প্রথম ধাপে আমরা কালারগুলো চাপিয়ে নেব, রেড, পিঙ্ক, হোয়াইট, এইভাবে আমরা ডার্ক, তারপরে লাইটের দিকে যাব। একইভাবে প্রত্যেকটা পাপড়ি ধ্যান দিয়ে এইরকমভাবে কালার করতে হবে। একটু সাদা অংশগুলো রেখে রেখে কাজ করলে বেশ ভালো হয় কালার মিশ্রণের ক্ষেত্রে। তো এই যে 20টা করছি, 20টাও সেম। তারপরে যে লোটাসের নিচের অংশটুকু গ্রিন হয়, তাই লাইট গ্রিন আর ডার্ক গ্রিন দিয়ে আমরা ওই অংশগুলো চাপিয়ে নিয়েছি। শ্যাডো দিয়েছি সঙ্গে সঙ্গে আমরা ডার্ক গ্রিন দিয়ে আর লাইট গ্রিন দিয়ে তার গ্রিন শ্যাডোটা রেখেছি। এই করে লোটাসের নিচের অংশটুকু আমরা ডার্ক লাইট দুটো দিয়ে চাপিয়ে নিয়েছি। এবারে পাপড়ির অংশটুকু সেম, পাপড়ির এক প্রান্তে যেহেতু গ্রিন কালার করতে হয়েছিল তাই গ্রিন কালারও চাপিয়েছিলাম, লাইট গ্রিন আর ডার্ক গ্রিন। এই দুটো চাপানোর পর একইভাবে আমরা প্রত্যেকটা পাপড়ির নিচের অংশগুলো চাপিয়ে নিয়েছি। চাপিয়ে নেওয়ার পর যে উপরের অংশটুকু সাদা ছিল সেইটুকুও চাপিয়েছি, লোটাসের যেই লম্বা যে আস্তরণ ছিল সেটাও চাপিয়ে নিয়েছি। এবারে লোটাসের যে পাতা, এই পাতাগুলো সেম আমি ডার্ক গ্রিন দিয়েছিলাম প্রথমে। ডার্ক জায়গা মানে যেইগুলো ডাউন ছিল সেইগুলো ডার্ক গ্রিন, আর যেগুলো লাইট ছিল সেইগুলো মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন। আর ইয়েলোর উপরে আমরা এইভাবে লাইটের দিকে এগিয়েছিলাম। তারপরে স্যাপ গ্রিন দিয়ে এই যে লোটাসের প্রত্যেকটা যে শিরা থাকে প্রত্যেকটা অংশ আমি স্যাপ গ্রিন দিয়ে এইভাবে আগে করে নিয়েছি। তারপর ডার্ক গ্রিন দিয়ে আমরা প্রত্যেকটা অংশ ভরাট করেছি। তো এইটুকু হয়ে যাওয়ার পর পাশে একটি কুড়ি ছিল, প্রথমে দেখতে পাইনি, কালার করতে করতে ভিডিও করছি সবার সঙ্গে, যার ফলে ওটা হয়নি। তো পাশেরটাও দেখার মাত্রেই সঙ্গে সঙ্গে আমরা আবার এই যে কুড়ির কালারটাও আমরা একইভাবে চাপিয়ে নিয়েছি। তারপরে কুড়ির নিচের অংশটুকু একটু ডার্ক রেখেছি, কারণ ওটা যেহেতু প্রথমে অনেকটা নিচের দিকে আছে তাই। তারপরে ভায়োলেট কালার আর পোশান ব্লু দুটোর মিশ্রণ নিয়ে আমি ডার্কটা আরেকটু বাড়িয়েছি যাতে দেখতে ভালো হয়, তাই আবার পাতার অংশটুকু যেই শেডটা দেখা যাচ্ছিল সেই অংশটুকু আমি আরেকটু স্পষ্টভাবে দেখানোর জন্য আরেকটু ডার্ক করেছিলাম। তো ডার্ক করার পর দেখলাম যে এই অংশটুকু বেশি মেশেনি, তাই গ্রিন দিয়ে আরেকটু চাপিয়ে নিয়েছি যাতে পরিষ্কার বোঝা যায়। তো এইটুকু হয়ে যাওয়ার পর জলের অংশটুকু আগে পোশান ব্লু দিয়ে চাপিয়ে নিয়েছি। কোন কোন জায়গাগুলো আমি পোশান ব্লু দিচ্ছি দেখতেই পাচ্ছেন।
এইটুকু হয়ে যাওয়ার পর এই যে অংশগুলো ছিল সেই জায়গাগুলো আমি একইভাবে চাপিয়েছি। তারপরে জলের অংশটুকু যেমন ডার্ক ব্লু মানে পোষান ব্লু দিয়ে চাপানোর পর স্কাই ব্লু দিয়ে ওই জায়গাগুলো একটু জলটা বাড়িয়ে দিয়েছি। তো এই একইভাবে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পাশ থেকে আরেকটু শ্যাডো দিয়েছি যাতে ভালো লাগে। তো বন্ধুরা বলবেন কেমন হয়েছে আমার এই লোটাসটি, খুব সহজে করা হয়েছিল।